May I now request Honorable Prime Minister of Bangladesh, Sheikh Hasina, to deliver her remarks. ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, সম্মানিত অতিথিবৃন্দ, ভদ্রমহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের যৌথ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এবং ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমে যুক্ত সকলকে আমি আন্তরিক স্বাগত জানাই, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। 1971 সালের মার্চ মাসেই অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা এবং সশস্ত্র সংগ্রামের শুরু, এবং 1920 সালের 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম মাস। কাজে এই মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আজকের এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধের সকল সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, 30 লক্ষ শহীদ ও নির্যাতিত মা বোন, এবং বিশেষ করে আমি মুক্তিযুদ্ধের শহীদ ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যগণের আত্মার শান্তি কামনা করছি। আমি বেদনার সাথে স্মরণ করি 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং আমার মা, ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের। ভারত আমাদের প্রতিম প্রতিবেশী রাষ্ট্র। আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের অবাধ প্রবাহ, ঐতিহাসিক ভৌগোলিক সেতুবন্ধ আমাদের দুই দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর করেছে। আমরা কৃতজ্ঞ আমাদের মুক্তিযুদ্ধে ভারতের সরকার এবং জনগণের অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল। শুধু তাই না, 1 কোটি বাঙালি শরণার্থী, সেই রিফিউজিদের স্থান দেওয়া, তাদের খাবারের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া এবং আশ্রয় দেওয়া, এসব ভারতের কাছ থেকে আমরা পেয়েছি। এবং ভারত বাংলাদেশ এই যৌথ মৈত্রী বাহিনীর অভিযানে আমরা 71 সালের 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করি। আমি ব্যক্তিগতভাবে ভারতের জনগণ, ভারতের সরকারের কাছে ঋণী, কারণ 1975 সালে 15ই আগস্ট আমার বাবা জাতির পিতাকে যখন সপরিবারে হত্যা করা হয়, আমরা 2 বোন, আমি রেহানা, তখন ভারতেই আশ্রয় নিয়েছিলাম। কাজী আমাদের আরো আত্মীয় স্বজন যারা বেঁচে গিয়েছিল ভারতেই আশ্রয় নিয়েছিল। কাজে আমি ভারতের কাছে, ভারতের জনগণের কাছে, সরকারের কাছে কৃতজ্ঞ। বিগত বছরগুলোতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক সম্ভাবনাকে বাস্তবে আমরা রূপদান করেছি। আমাদের দুই দেশের মধ্যে যে সমস্ত সমস্যা একে একে আমরা সমাধান করেছি। 30 বছর মেয়াদি আমরা গঙ্গা পানি চুক্তি করেছি। আমরা ভারতের সাথে 1965 সালের যুদ্ধে যে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, রেল যোগাযোগ থেকে শুরু করে সড়ক যোগাযোগ, সবই আমরা মুক্ত করেছি। ব্যবসা বাণিজ্য প্রসার আমরা ঘটিয়েছি। আমরা উন্নয়নে একসাথে কাজ করে যাচ্ছি এবং ভারতের কাছ থেকে আমরা বিভিন্ন উন্নয়নে সহযোগিতা পাচ্ছি, এবং সেই সাথে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারকরণ, উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ইত্যাদি। দুই দেশের জনগণের কল্যাণে জ্বালানি ও বিদ্যুৎ খাতে পারস্পরিক সহযোগিতাও বৃদ্ধি হয়েছে। বাংলাদেশে আমরা শতভাগ মানুষের জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, ইতিমধ্যেই তা বাস্তবায়ন করেছি। আমরা বর্তমানে ভারতের থেকে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি, আর বিদ্যুৎ খাতে উপাঞ্চলিক পর্যায় সহ দ্বিপাক্ষিক সহযোগিতার আরও কয়েকটি উদ্যোগ বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু। কাজে আমরা আমাদের এই সহযোগিতার ফলে আমাদের বন্ধুত্ব আরো গভীর হচ্ছে। আমাদের সমুদ্র সীমা বা স্থল সীমানা চুক্তি নিয়ে যে সমস্যা ছিল সেটা আমরা সমাধান করতে পেরেছি, এবং সেজন্য ভারতের সকল নেতৃবৃন্দ এবং জনগণকে আমরা ধন্যবাদ জানাই। 2018 সালের 18ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং আমরা ভার্চুয়ালি এই পাইপলাইন প্রকল্পের কাজ উদ্বোধন করি। আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীজিকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তখন এই পাইপলাইনের প্রকল্পের কাজের উদ্বোধন করার ফলে আজকে তা সম্পন্ন হলো। ভারতের শিলিগুড়িতে অবস্থিত নুমালীগড় রিফাইনারি লিমিটেড হতে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর পর্যন্ত 131
5-7 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ করা হয়েছে এবং ভারতই এটা নির্মাণ করে দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের অংশ পড়েছে 126.57 কিলোমিটার এবং ভারতের অংশে 5 কিলোমিটার। আমরা আনন্দিত যে এই পাইপলাইনটি আজ থেকে কার্যকর হয়ে গেল। আমি এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত উভয় দেশে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই ভারতের যারা দিনরাত পরিশ্রম করে এই পাইপলাইন নির্মাণ করে দিয়েছেন। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন চালুর ফলে বাংলাদেশের জনগণ নানাভাবে উপকৃত হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যখন বিশ্বের অনেক দেশ জ্বালানি সংকটের মুখোমুখি, তখন এই পাইপলাইনটি আমাদের জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই পাইপলাইনের মাধ্যমে ভারত হতে ডিজেল আমদানিতে ব্যয় ও সময়ও আমাদের উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আমরা আশা করছি এই পাইপলাইন বাংলাদেশের উত্তরাঞ্চলের 16টি জেলায় ডিজেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে। পাইপলাইন নির্মাণে প্রযুক্তিগত আর্থিক সহায়তা প্রদানের জন্য আমি ভারত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আসামের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমি আসামের জনগণকেও ধন্যবাদ জানাচ্ছি যে পাইপলাইন নির্মাণে যে সহযোগিতা করেছেন। বর্তমানে রেলওয়ে ওয়াগনের মাধ্যমে ভারত হতে বছরে 60 থেকে 80 হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা সম্ভব হতো। পাইপলাইন নির্মাণের ফলে বছরে প্রায় 10 লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা সম্ভব হবে এবং আসামের থেকে একটা ভালো বাজার বাংলাদেশ সৃষ্টি হলো, যেখানে এই ডিজেলগুলি মানুষের উন্নয়নের কাজে লাগবে এবং সেখানে আসামবাসীও লাভবান হবে, ভারতবাসীও লাভবান হবে। পার্বতীপুরে বর্তমানে আমাদের স্টোরেজ ক্যাপাসিটি 15,000 মেট্রিক টন, তবে আমরা আরও 28,800 মেট্রিক টনে উন্নীত করবার কাজ করে যাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, আমাদের দুই দেশের বন্ধুত্ব অটুট থাকুক সেটাই আমি চাই। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, সেটাকে আমরা কার্যকর করতে চাই। আর 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা আরো উন্নত করতে চাই, যাতে ভারতের সাথে আমাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দুই দেশের জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণে আমরা একসাথে কাজ করে যাব, সেটাই আমাদের লক্ষ্য। কারণ আমরা চাই যে আমাদের দেশের এই উন্নয়ন আরো ত্বরান্বিত হোক, আর সেই সাথে সাথে আমাদের মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর, আমাদের সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৈয়দপুর বিমানবন্দরটাকে আমরা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে উন্নীত করে দিচ্ছি এবং এটা ভারতের জন্য সম্পূর্ণ আমরা উন্মুক্ত করে দিচ্ছি, যে আমাদের এই বন্দর ভারতের ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না, যার ফলে ব্যবসা বাণিজ্য আরো সহজ হবে। আমরা দুই দেশের মানুষই লাভবান হবে। আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সেটা অটুট থাকুক। আমি আবারও ধন্যবাদ জানাই যে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট এবং 5.13 কিলোমিটার দীর্ঘ রূপসা রেলওয়ে সেতু উদ্বোধন করা হয়েছে। আর বাকিটাও আমার মনে হয়, আমরা আশা করি খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। কাজে আমি বিশ্বাস করি যে ফ্রেন্ডশিপ পাইপলাইন আমাদের দুই বন্ধু প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা উন্নয়নের একটি মাইল ফলক অর্জন। এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং আমরা যে সারা দেশে 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, আমি চাই ভারতের বিনিয়োগকারীরাও এখানে এসে আরো বিনিয়োগ করুন। আমরা দুই দেশই তাতে লাভবান হব। আমি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মতো আগামী দিনেও আরো অনেক সফলতা বাংলাদেশ ভারত যৌথভাবে উদযাপন করবে। জাতীয় আন্তর্জাতিকভাবে আমরা একই সাথে কাজ করব, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আমি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে এখানে যারা উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এই আশা করি যে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন সফল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ ভারত মৈত্রী দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। Thank you, Excellency. May I now request Honorable Prime Minister of India, Shri Narendra Modi ji, to address the event. Your Excellency, प्रधानमंत्री शेख हसीना जी, असम के मुख्यमंत्री
हेमंत बिश्व शर्मा जी, केंद्रीय मंत्रिमंडल में मेरे सहयोगी श्री हरदीप पुरी जी और हमारे असम के ही और भारत सरकार के मंत्री श्री रामेश्वर तेली जी, बांग्लादेश सरकार के मंत्रीगण और हमारे साथ जुड़े अन्य सभी साथियों, नमस्कार। भारत बांग्लादेश संबंधों में आज एक नए अध्याय की शुरुआत हुई है। इंडिया बांग्लादेश फ्रेंडशिप पाइपलाइन, इसकी नींव हमने सितंबर 2018 में रखी थी और मुझे खुशी है कि आज प्रधानमंत्री शेख हसीना जी के साथ इसका उद्घाटन करने का भी अवसर आ गया। यह भी संतोष का विषय है कि कोविड महामारी के बावजूद भी इस प्रोजेक्ट का काम जारी रहा। इस पाइपलाइन से उत्तरी बांग्लादेश के विभिन्न जिलों को 1 मिलियन मैट्रिक टन हाई स्पीड डीजल की आपूर्ति की जा सकेगी। पाइपलाइन के द्वारा सप्लाई से खर्च तो घटेगा ही, इस सप्लाई का कार्बन फुटप्रिंट भी कम होगा। भरोसेमंद और किफायती डीजल सप्लाई कृषि क्षेत्र के लिए विशेष रूप से लाभदायक होगी। स्थानीय उद्योगों को भी इसका लाभ मिलेगा। आज की वैश्विक स्थिति में कई विकासशील अर्थव्यवस्थाएं अपनी खाद्य और ऊर्जा सुरक्षा सुनिश्चित करने के लिए जूझ रही है। इस संदर्भ में आज के आयोजन का महत्व और भी अधिक है। साथियों, पिछले कुछ सालों में प्रधानमंत्री शेख हसीना जी के कुशल नेतृत्व में बांग्लादेश ने उल्लेखनीय प्रगति की है। इस पर हर भारतीय को गर्व है और हमें खुशी भी है कि हम बांग्लादेश की इस विकास यात्रा में योगदान दे पाए हैं। मुझे विश्वास है कि यह पाइपलाइन बांग्लादेश के विकास को और गति देगी और दोनों देशों के बीच बढ़ती कनेक्टिविटी का भी उत्कृष्ट उदाहरण रहेगी। यह आवश्यक है कि हम अपनी कनेक्टिविटी के हर स्तंभ को सुदृढ़ करते जाएं, चाहे वह परिवहन के क्षेत्र में हो, ऊर्जा के क्षेत्र में हो, बिजली की ग्रिड की बात हो या डिजिटल क्षेत्र में। जितनी हमारी कनेक्टिविटी बढ़ेगी, उतना ही हमारे पीपल टू पीपल संबंधों को बल मिलेगा। मुझे याद है कि कई वर्षों पूर्व प्रधानमंत्री शेख हसीना जी ने 1965 से पहले की रेल कनेक्टिविटी बहाल करने के अपने विजन के बारे में चर्चा की थी और उसी समय से दोनों देशों ने मिलकर इस पर बहुत प्रगति की है। इसी का परिणाम है कि कोविड महामारी के दौरान हमें रेल नेटवर्क के द्वारा बांग्लादेश को ऑक्सीजन आदि भेजने में सुविधा रही। उनके इस दूरदृष्टि भरे विजन के लिए मैं प्रधानमंत्री शेख हसीना जी का हृदय से अभिनंदन करता हूं। साथियों, बिजली के क्षेत्र में हमारा आपसी सहयोग बहुत सफल रहा है। आज भारत बांग्लादेश को 1100 मेगावाट से अधिक बिजली सप्लाई कर रहा है। मैत्री सुपर थर्मल पावर प्लांट की पहली यूनिट भी चालू हो गई है। इसका उदाहरण
हमने पिछले साल प्रधानमंत्री शेख हसीना जी की भारत यात्रा के समय किया था और अब हम दूसरी यूनिट को भी जल्दी चालू करने की दिशा में काम कर रहे हैं। जहां तक ऊर्जा सहयोग की बात है, हमारा पेट्रोलियम ट्रेड $1 बिलियन पार कर चुका है। यह खुशी की बात है कि हमारा सहयोग हाइड्रोकार्बन की संपूर्ण वैल्यू चेन में है, चाहे वो अपस्ट्रीम हो या मिडस्ट्रीम या डाउनस्ट्रीम। इस पाइपलाइन से यह सहयोग और व्यापक होगा। मैं इस प्रोजेक्ट से जुड़े सभी अधिकारियों, विशेष रूप से नुमालीगढ़ रिफाइनरी और बांग्लादेश पेट्रोलियम कॉरपोरेशन को बधाई देता हूं। एक्सेलेंसी, कितना शुभ संयोग है कि आज का यह उद्घाटन बंगबंधु शेख मुजीबुर रहमान की जन्म जयंती के एक दिन बाद हो रहा है। बंगबंधु के सोनार बांग्ला विजन में पूरे क्षेत्र का मैत्रीपूर्ण विकास तथा समृद्धि शामिल था। यह संयुक्त प्रोजेक्ट उनके इस विजन का उत्तम उदाहरण है। एक्सेलेंसी, भारत बांग्लादेश सहयोग के हर पहलू को आपके मार्गदर्शन का लाभ मिलता रहा है। इसमें यह प्रोजेक्ट भी शामिल है। मेरे साथ इस आयोजन में शामिल होने के लिए आपको बहुत बहुत धन्यवाद देता हूं और इस प्रोजेक्ट से लाभान्वित होने वाले सभी लोगों को बहुत बहुत बधाई देता हूं। धन्यवाद। Thank you, Excellency. I thank the two Prime Ministers for their gracious presence and thank all the distinguished guests for joining us. Namaskar. Thank you. The ceremony is now concluded.